আইপ্যাকের ক্লায়েন্ট, মানে আইপ্যাকের কাছ থেকে পরিষেবা নেয় তৃণমূল কংগ্রেস, বিনিময়ে টাকা দেয়, পরিষেবার যা শর্ত, অর্থাৎ ভোটের জন্য আইপ্যাকের পরামর্শ নেয় তৃণমূল কংগ্রেস। কোন আইপ্যাক? যে সংস্থার প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর, যে সংস্থা 2014-এ বিজেপি তথা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে লোকসভায় ক্ষমতা দখলের রোডম্যাপ তৈরি করে দিয়েছিল তাদের মতো করে। যে সংস্থা 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা বিজেপির বিরুদ্ধে একা লড়ে কার্যত 2021-এর বিধানসভা নির্বাচন জিততে এই রোডম্যাপ তৈরি করে দিয়েছিল। সেই আইপ্যাকের কর্ণধার, একদা কর্ণধার প্রশান্ত কিশোর বলছেন এবারের ভোটে বাংলায় 1 নম্বর দল হবে বিজেপি, আসন সংখ্যার বিচারে, ভোট শতাংশেরও বিচার, এবং তৃণমূল কংগ্রেস অবশ্যই নেমে আসবে 2 নম্বর স্থান। আর যেদিন প্রশান্ত কিশোর এটা বলছেন, অর্থাৎ বলতে চাইছেন যে মোদির গ্যারান্টিতেই মন মজেছে বাংলার, ঠিক সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর কোনো গ্যারান্টি খুঁজে না পেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের গ্যারান্টি দিচ্ছেন এই বাংলার মাটিতে দাঁড়িয়ে। প্রশ্ন তো খুব সহজ, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নমস্য প্রাতঃস্মরণীয়, বাংলা এবং বাঙালির সঙ্গে অবিচ্ছেদ্য, আমাদের জীবন, আমাদের সংস্কৃতির সঙ্গে জুড়ে যাওয়া একটি নাম। এরা কি তৃণমূল কংগ্রেস করতেন? এদের কি ভবিষ্যতে বা বর্তমানে তৃণমূল কংগ্রেস করার কোনো সম্ভাবনা আছে? অথবা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস যা যা নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো পূরণ করার বা পূরণ না হলে মানুষের সামনে এসে বলার যে কেন সে প্রতিশ্রুতিগুলো পূরণ করা গেল না, অথবা গ্যারান্টি হয়ে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ আমাদের এই প্রাতঃস্মরণীয় মনীষীদের স্মরণে কেন? তাঁর গ্যারান্টি কি আর কাজ করছে না? কোথাও কি পিকের সঙ্গে মমতাও আসলে একমত, বাংলার মন মজেছে মোদির গ্যারান্টিতে? আসবো আজকের বিতর্কে, তার আগে আজকের বিশেষ প্রতিবেদন। कि जिन लोगों ने भ्रष्टाचार करके पैसे जमा किए हैं ना, मैं तुझे 3,000 करोड़ रुपए इनके अटैच किए ना, मैं इन गरीबों को वापस करवाऊंगा। They could be very well number one in Bengal. You would be surprised, but BJP will, in all likelihood, to my mind, BJP is going to emerge as number one party in West Bengal. ये मोदी है जो गारंटी देता है। জনগর্জন একেই বলে। নিশ্চিতভাবে এই গর্জন পৌঁছেছে তৃণমূল নেত্রীর কানে। না পৌঁছালেও এবার শুনতে বাধ্য হবেন। ঢাক ঢোল পিটিয়ে যে ভোট কৌশলীকে হাতের তাস বানিয়েছিলেন মমতা, সেই ভোট কৌশলী বলছেন মোদির গ্যারান্টিতে মন মজেছে বাংলার ভোটারের। মোদির সেই গ্যারান্টি শুনেই রেগে আগুন তৃণমূল নেত্রী। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4 জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा? अरे अभी तो जेल हो गया। হিসেব মিলছে না সে তো বোঝাই যাচ্ছে, কিন্তু তাই বলে বাংলায় এবার গ্যারান্টি মনীষীরা? হাতের কাছে আর কিছু পাওয়া গেল না। আপনাদের গ্যারান্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারান্টি নজরুল, আপনাদের গ্যারান্টি যামিনী রায়, আপনাদের গ্যারান্টি গান্ধীজি, আপনাদের গ্যারান্টি নেতাজি। একের পর এক ছবি বলে দিচ্ছে ভিড় হালকা হচ্ছে তৃণমূলের জমায়েতে। একের পর এক ক্ষোভ বলে দিচ্ছে চুরি দুর্নীতির অভিযোগে জেরবার তৃণমূলের ওপর ভরসা কমছে। তৃণমূল সুপ্রিমো কি টের পেয়েছেন তার নিজের নামের গ্যারান্টি আর কাজ করছে না? আপনাদের গ্যারান্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারান্টি নজরুল, আপনাদের গ্যারান্টি আপনাদের যামিনী রায়। রিপাবলিক বাংলা। এমনটা কিন্তু নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নামে গ্যারান্টি দেওয়ার কোনো চেষ্টা করেননি বা একেবারেই দেননি। দিয়েছেন বই কি, অবশ্যই দিয়েছেন। একটু মনে করিয়ে দিই, কয়েকদিন আগেই দিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া সেই গ্যারেন্টি, যে গ্যারেন্টি নিয়ে আমি একই রকমভাবে অনির্বাণের অগ্নিবাণে বিতর্ক করেছিলাম যে তিনি যদি একা একম এবার দ্বিতীয়ম হন তাহলে এই হীরক রাজ্যের বাকি সমস্ত দুর্নীতি সব ঘোটালার উত্তর দেবে কে, সেই মুখটাকে, সেটা অন্য প্রশ্ন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে গ্যারেন্টি দিয়েছিলেন আসুন একবার মনে করে নিই, একবার দেখে নিই মমতা বন্দ্যোপাধ্যায় সেই গ্যারেন্টি। এই দেখুন আপনাদের হীরের প্রার্থী হীরের টুকরো ছেলে, আমার মুখটা মনে করবেন আর একটা করে ভোট ওনাকে দেবেন, দয়া করে দেবেন, দণ্ডবতে জানিয়ে বললাম দেবেন, মায়েদের প্রণাম জানিয়ে বললাম দেবেন। কিন্তু এবার এসবের মাঝখানেই যা ঘটে যাচ্ছে নিশ্চিতভাবে আইপ্যাক, ভোট কুশলী প্রশান্ত কিশোরের তৈরি করা সংস্থা আইপ্যাক, যা তৃণমূলকে এখনও রাজনৈতিক পরামর্শ এবং রোডম্যাপ ঠিক করে দেয়, সেই আইপ্যাকের নজর এড়ায়নি এবং তারাও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে এনেছেন। আমাদের নজরে যা এসছে সেটা কি, হাবড়ায় সভা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে। হাবড়া খুব গুরুত্বপূর্ণ জায়গা, জ্যোতিপ্রিয় মল্লিক যাকে নাকি রীতিমতো রাজনৈতিক কারণেই গ্রেফতার করেছে ইডি সিবিআই এবং ইডি সিবিআইয়ের মাধ্যমে কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল এই মুহূর্তে হাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী রেশন চুরির দায়ে তার সভা বা তার এলাকার সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আর তারপর কি ঘটছে আপনারা দেখুন। রাজ্য রাজনীতিতে পরিবর্তনের ঠিক আগে অর্থাৎ 2011 সালের ঠিক আগে যখন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও সভা করতে যেতেন তখন মানুষের সমাগম থাকতো চোখে পড়ার মতো। কিন্তু ঠিক লোকসভা নির্বাচন 2024, এত বছর একটা সরকার চালানোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিএএ এর বিরুদ্ধে বা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সওয়াল করছেন, প্রশ্ন তুলছেন, সেই সময় হাবড়ার যেই সভাস্থল আছে সেইখান থেকে প্রচুর মানুষ তারা বেরিয়ে যাচ্ছেন, তাদের গন্তব্যস্থলে পৌঁছাচ্ছেন। এটা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাবড়াতে সভা করছেন। হাবড়া কোন জায়গা যেখানে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আজকে এই সভামঞ্চে এসছে, তার পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের মানুষ সভামঞ্চে এসছে এবং ঠিক সেই সময় মুখ্যমন্ত্রী সিএর বিরুদ্ধে সরব হয়েছেন, একের পর এক প্রশ্ন তুলছেন। সেই সময় প্রচুর মানুষজন সভামঞ্চ ছেড়ে চলে যাচ্ছেন অন্যত্র। আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা সামগ্রিকভাবে গোটা ছবিটা তুলে ধরেছেন। এটা গেল হাজত বাস করা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এলাকার সভার কথা, যিনি হাজতে যেতে পারেন বলে তিনি এবং তার পরিবার আশঙ্কা করছে। এবার তার এলাকা, আমি মহুয়া মৈত্রের কথা বলছি, কৃষ্ণনগর, কী সব বেইমান টেইমান গদ্দার টদ্দার ইত্যাদি বলে কৃষ্ণচন্দ্র সিরাজউদ্দৌলা ইত্যাদি অনেক কিছু বলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা করেছিলেন। সেই সভার ছবিটা কি, নদিয়ার সেই সভার ছবি তুলে ধরেছিলেন আমাদের প্রতিনিধি পলাশ প্রামাণিক। আসুন পলাশের পাঠানো ছবি দেখি। 2024 সালের লোকসভা নির্বাচনে রাজ্যে প্রথম আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদিয়ার কৃষ্ণনগরের যে বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্র তার হয়ে নির্বাচনী প্রচারে আসেন। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো, যখন মুখ্যমন্ত্রী জনসভা চলছে তখনই কিন্তু কাতারে কাতারে তৃণমূল কর্মী সমর্থকরা তারা সভা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। তাহলে একটা ছবি কিন্তু পরিষ্কার হচ্ছে যে এরা মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা চলাকালীনই যদি মঞ্চ ছেড়ে বা সভাস্থল ছেড়ে চলে যায় তাহলে মহুয়ার জয়টা যে কতটা কণ্টকময় হবে সেটা কিন্তু তার ইঙ্গিত দিচ্ছে। অতএব আমার মুখটা দেখবেন আর একটা করে ভোট দেবেন থেকে সরতে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলছেন রবীন্দ্রনাথ, নজরুল, এমনকি যামিনী রায়ের মুখ দেখে ভোট দিতে। জানি না এখন তৃণমূল করতেন কিনা, কিন্তু বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন সর্বশেষ আজকের উক্তি। আমার গ্যারেন্টি আপনারা, আর আপনাদের গ্যারেন্টি লক্ষ্মীর ভান্ডার, আপনাদের গ্যারেন্টি কৃষক বন্ধু, আপনাদের গ্যারেন্টি রবীন্দ্রনাথ ঠাকুর, আপনাদের গ্যারেন্টি নজরুল, আপনাদের গ্যারেন্টি যামিনী রায়, আপনাদের গ্যারেন্টি গান্ধীজি, আপনাদের গ্যারেন্টি নেতাজি। গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায় কবে তৃণমূল করতেন আমি জানি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেই গ্যারেন্টি দিচ্ছেন, তাদেরকে গ্যারেন্টি রেখেই মানুষের ভোট চাইছেন। অতএব আমার সোজা সাপটা প্রশ্ন, আমার আজকের প্রথম প্রশ্ন, আমার অগ্নিবাণ। মোদি ঝড়েই নির্মূল তৃণমূলের ঘাসফুল, তাই কি আর মোদির গ্যারেন্টির সামনে আর অন্য কোনো জীবিত মানুষের, জীবিত রাজনীতিকের গ্যারেন্টি, মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টিও কাজ করছে না?